ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। 2002 সালে ভারতের গুজরাটে প্রায় এক সপ্তাহ ধরে মুসলিমদের উপর চলে গণহত্যা। উগ্র হিন্দুরা মুসলিমদের বাড়িতে আগুন ধরায়, মুসলিম পুরুষদের কেটে টুকরো টুকরো করে, মুসলিম নারীদের ধর্ষণ করে। মারা যায় কমপক্ষে 2000 মুসলিম, ঘর ছাড়া হয় কমপক্ষে 98,000। আহমেদাবাদেও পরবর্তী 3 মাস ধরে চলে মুসলিম নির্যাতন। সে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। গুজরাটের সিনিয়র ইন্টেলিজেন্স কর্মকর্তা সঞ্জীব ভাট জানায়, গুজরাট দাঙ্গা শুরু হবার আগের রাতে মোদী কর্মকর্তাদের নিয়ে এক মিটিংয়ে বসেছিল। সেই মিটিংয়ে মোদী সবার উদ্দেশ্যে বলেছিল, মুসলিমদের এক উচিত শিক্ষা দিতে হবে। মোদীর নির্দেশেই হিন্দুরা মুসলিমদের উপর সমস্ত পাশবিকতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। গুজরাটের গর্ভবতী মুসলিম নারীদের পেট চিরে গর্ভের সন্তান বের করে আনা হয়। 5 মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানুকে 12 জন মালাউন মিলে ধর্ষণ করে হত্যা করে। পিতার সামনে 1 দিন বয়সী শিশুকে জবাই করা হয়। বিভৎসই নির্যাতনের নির্দেশদাতা নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী গুজরাটের কসাই হিসেবে পরিচিতি পায়। এমনকি বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী আমেরিকাও গুজরাটের ঘটনার জন্য মোদীকে তাদের দেশে ঢুকতে দেয়নি। তবে গুজরাটের ঘটনার জন্য মোদী কখনোই অনুতপ্ত হয়নি। শুধু গুজরাটের গণহত্যাই নয়, মোদীর হাতে লেগে আছে আরও অনেক মুসলিমের রক্ত। এমন ঠান্ডা মাথার খুনি কসাই মোদীকে বাংলাদেশের সরকার আমন্ত্রণ জানিয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। 90% মুসলিমের দেশ বাংলাদেশ, সরকার চলে মুসলিমদের ট্যাক্সের টাকায়, আর সেই সরকারই রাষ্ট্রীয় অতিথি করছে মুসলিম হত্যাকারী ভারতের বর্তমান প্রধানমন্ত্রী গুজরাটের কসাই মোদীকে। গুজরাটে রক্তগঙ্গা বয়ে দেবার পরেও তথাকথিত ধর্মনিরপেক্ষ বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের জনগণ মোদীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করে 2014 সালে। তারপর থেকেই বিজেপির ব্যানারে কসাই মোদী ভারতের ক্ষমতায় আছে। মুসলিমরা ভারতে পূর্ব থেকে নির্যাতিত হচ্ছিল, কিন্তু মোদী ক্ষমতায় আসার পর অত্যাচার ভিন্ন মাত্রা পায়। মোদীর বিজেপি এবং আরএসএস সর্বশক্তি নিয়ে মাঠে নামে। গত দশকে মুসলিমদের উপর মোট অত্যাচারের শতকরা 90% হয়েছে মোদীর 5 বছরের শাসন আমলে। সেই সাথে ঘর ওয়াপসির নামে মুসলিমদের জোর করে হিন্দু ধর্মে দীক্ষিত করা হয় পুরো ভারত জুড়ে। মোদীর সময়ে এ পর্যন্ত প্রায় 44 জন ব্যক্তিকে গরুর মাংস খাওয়া বা পরিবহনের অভিযোগে পিটিয়ে মারা হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। মোদীর ভারতে মুসলিমদের দিয়ে জোর করে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হচ্ছে। স্লোগান দিতে রাজি না হলে চরম অত্যাচার চালানো হচ্ছে। কথিত লাভ জিহাদের নামে মুসলিমদের উপর চরম অত্যাচার চালাচ্ছে মোদীর অনুসারী হিন্দুরা। বিহার রাজ্যে সতীশ নামে এক হিন্দু ছেলেকে বিয়ে করতে না চাওয়ায় 3 যুবক আমাদের এক মুসলিম বোনকে অপদস্থ করে ও কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে তাকে একটি গর্তে ফেলে দেয়। 17 দিন পর মেয়েটি মারা যায়। গত 30 বছরে মালাউনদের হাতে কাশ্মীরে নিহত হয়েছে প্রায় 1 লাখ মুসলিম। হিন্দুরা এ সময় গণধর্ষণ করেছে প্রায় 11,000-এরও বেশি মুসলিম নারীকে। মোদীর আমলে কাশ্মীরের মুসলিমদের উপর অত্যাচার তীব্র থেকে তীব্রতর হয়। 2018 সালে কাশ্মীরে 8 বছরের নিষ্পাপ আসিফা বানুকে মন্দিরে আটকে রেখে 1 সপ্তাহ ধরে ধর্ষণ করে হিন্দুরা। মন্দিরের পুরোহিত, তার ছেলে এবং ভাতিজা এবং 2 জন পুলিশ সদস্যকে নিয়ে মিলেমিশে ধর্ষণ করে আসিফাকে। ধর্ষণের পরে আসিফাকে পাথর ছুঁড়ে হত্যা করে মালাউন হিন্দুরা। নরেন্দ্র মোদী 2019 সালে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে কাশ্মীর দখল করে নেয়। সারা বিশ্ব থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে মুসলিমদের উপর চালানো হয় গণহত্যা, গণধর্ষণ। মোদী হিন্দুদের নির্দেশ দিয়েছে কাশ্মীরে বেশি বেশি জমি কিনতে, মুসলিম নারীদের বিয়ে করে কাশ্মীরকে মুসলিম শূন্য করতে। ভারতের মুসলিমদের নাগরিকত্ব বাতিল করার জন্য মোদী সরকার নাগরিকত্ব সংশোধনী আইন করে 2019 সালে। তারপর মোদীর নির্দেশে 2020 সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ে হিন্দুরা। পুলিশ ও হিন্দুদের সহযোগী হয়ে মুসলিমদের আক্রমণ করে। মুসলিমদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেয় হিন্দুরা। শত শত মুসলিমদের হত্যা করে, নারীদের গণধর্ষণ করে। 13 বছরের মুসলিম কিশোরী দিবাকে 7 জন হিন্দু মিলে গণধর্ষণ করে। অনেক বিকৃতভাবে আমাদের অসহায় বোনটিকে নির্যাতন করা হয়, যা আমরা উচ্চারণ করতে পারছি না। ধর্ষণের ভিডিও করে তা ছড়িয়ে দেয় মালাউনরা। হিন্দুত্ববাদী মোদী আগামী নির্বাচনে জেতার সিঁড়ি হিসেবে বেছে নিয়েছে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরির প্রকল্পকে। রাম মন্দির নির্মাণের জন্য মোদীর অনুসারীরা নচ্ছি কায়দায় মুসলিমদের কাছ থেকে চাঁদা আদায় করার চেষ্টা করছে। যারা চাঁদা দিচ্ছে না তাদের বাড়ি চিনে রাখা হচ্ছে। সেই সাথে
দেশব্যাপী নাগরিকপঞ্জির নামে মূলত মুসলিমদের নাগরিকত্বকে বাতিল করার প্রকল্প তার একটি প্রধান নির্বাচনী কৌশল। ইতিমধ্যে আসামে নাগরিকপঞ্জির বাস্তবায়ন শুরু হয়ে গেছে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মন্তব্য করেছেন, আসামে বর্তমানে একটি গণহত্যার প্রস্তুতি চলছে। প্রতিবেশী মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের উপরেও মোদির হিন্দুত্ববাদী আগ্রাসন চলছে। সীমান্তে প্রতিনিয়ত পাখির মতো বাংলাদেশিদের মারছে বিএসএফ। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে মিয়ানমারকে সামরিক সাহায্য ও সমর্থন দিয়েছে মোদি। অন্যদিকে বাংলাদেশের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে লাখ লাখ অবৈধ ভারতীয়। প্রশাসনের সব জায়গায় ভরে গিয়েছে র আর ইসকনের এজেন্ট দিয়ে। মোদির বিজেপি পার্টির সিনিয়র নেতা রাজ্যসভার এমপি সুব্রামানিয়াম স্বামী প্রকাশ্যে হুমকি দিচ্ছে বাংলাদেশ দখল করে নেবার। অখণ্ড হিন্দুস্তান মোর্চা নামের হিন্দুত্ববাদী সংগঠন প্রকাশ্যে ঘোষণা দিয়েছে 2035 সালের মধ্যে ভারতে কোনো শিখ, খ্রিস্টান বা মুসলিম থাকবে না, পুরো ভারত হিন্দু হয়ে যাবে। 2015 সালে আল জাজিরাতে সাংবাদিক মেহেদী হাসানকে সাক্ষাৎকার দিয়েছিল মোদির জনতা পার্টির সাধারণ সম্পাদক রাম মাধব। সে সুস্পষ্ট ভাষায় বলে, তাদের লক্ষ্য হচ্ছে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানকে একত্রিত করে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। বিজেপির মূল শেকড় হলো আরএসএস, আর সেই আরএসএসের প্রধান মোহন ভগবত বলেছে উপমহাদেশে অখণ্ড ভারত প্রতিষ্ঠা সম্ভব। এই তো কয়েকদিন আগেই জ্যোতি নরসিংহানন্দ নামের এক মালাউন পরিষ্কার ভাষায় তাদের লক্ষ্য উদ্দেশ্য জানিয়ে দিয়েছে। সে বলেছে, কোনোভাবেই তারা দুনিয়াকে ইসলামে হতে দেবে না। মুসলিম নিধনকারী ইসরায়েল এবং মিয়ানমার হলো তাদের আদর্শ। এদেরকে হিন্দুদের অনুসরণ করতে হবে, না হলে সবাইকে মরতে হবে। জিহাদ হলো আল্লাহর ফরজ বিধান। কোরআনের প্রায় 500-এর অধিক আয়াত রয়েছে জিহাদ নিয়ে। জ্যোতি নরসিংহানন্দ দ্ব্যর্থহীন ভাষায় বলল যে জিহাদ হলো পৃথিবীর ক্যান্সার। এই ক্যান্সার পৃথিবী থেকে সরাতেই হবে। এজন্য হিন্দুরা মুসলিম ব্যতীত অন্যান্য ধর্মের নেতাদের নিয়ে সম্মেলন করবে। সে আরও বলে, দুনিয়াতে যত ভালো কিছু আছে তা সব শেষ হয়ে যাবে যদি ভারত ইসলামিক হয়। দরকার পড়লে হিন্দুরা নিজেদের জান দেবে, বাচ্চাদের কোরবান করে দেবে, তবুও ভারতকে ইসলামী হতে দেবে না। সীমান্তের উপরের এসব কথার গরমে বাংলাদেশের হিন্দুরাও তোড়জোড় এবং হাকডাক শুরু করেছে। হিন্দুত্ববাদীদের লক্ষ্য উদ্দেশ্য সকলের কাছে কি একদম পরিষ্কার নয়? মোদির ভারত কি চায় সেটা কি সকলের কাছে একদম পরিষ্কার নয়? এত হাজার হাজার অপরাধী হওয়া সত্ত্বেও শেখ হাসিনা মোদিকে স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানিয়েছে। সারা বিশ্বে যখন মোদি কসাই সন্ত্রাসী হিসেবে পরিচিত, তখন শেখ হাসিনা তাকে লাল গালিচা সংবর্ধনা দিতে চাচ্ছে। মোদি বিরোধী আন্দোলন করলে কলিজা ছিঁড়ে ফেলা হবে বলে হুমকি দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম হুঁশিয়ারি দিচ্ছে যে মোদি বিরোধী আন্দোলন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সকল কর্মকাণ্ড থেকে সুস্পষ্টভাবেই প্রমাণিত হয় যে এরা হিন্দুদের এজেন্ট হিসেবে কাজ করছে। হিন্দুত্ববাদী মোদির দালাল হিসেবে এরা বাংলাদেশে কাজ করছে। আর তাই এরাই কোনো হিন্দু যখন আল্লাহ কিংবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, তখন হিন্দুদের বাঁচানোর জন্য আইডি হ্যাকের গল্প শোনায়। এবং এরাই হিন্দুদের পক্ষ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান সহ্য করতে না পেরে রাজপথে নেমে আসা মুসলিমদের বুকে গুলি চালায়। যারা এত কিছুর পরেও হিন্দুত্ববাদী মোদিকে স্বাগত জানাচ্ছে, আন্দোলন করলে কঠোর ব্যবস্থা নেবার হুমকি দিচ্ছে, তারা যে হিন্দুদের পাঁচাটা গোলাম তাতে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাই, উপমহাদেশের মুসলিমদের জন্য ভয়ঙ্কর এক দুঃসময় আসন্ন। হিন্দুদের হাতে গণহত্যার শিকার হবার দ্বারপ্রান্তে আমরা। এই বিপর্যয় ঠেকানোর জন্য প্রস্তুতি নিতে হবে আমাদেরই। মাদার অব মাফিয়া, হাসিনা, আজিজের সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ কেউই আমাদের বাঁচাতে আসবে না, বরং হিন্দুদের হয়ে এরাই আমাদের বুকে প্রথম গুলি চালাবে। এরা যে হিন্দুদের দালাল তা নিঃসন্দেহে প্রমাণিত হয়ে গেছে। প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে যেভাবে পারেন মোদি বিরোধী আন্দোলনে সামিল হন। হিন্দুত্ববাদী আগ্রাসন রুখে দেবার জন্য প্রস্তুতি নিন। আওয়ামী লীগ, বিএনপি ইত্যাদি ভেদাভেদ ভুলে যান। হিন্দুরা যখন গণহত্যা শুরু করবে, তখন কে আওয়ামী লীগ, কে বিএনপি তা দেখবে না। একজন মুসলিম হিসেবে এলাকার মুরব্বী এবং শীর্ষস্থানীয় ব্যক্তিদের অধীনে সংগঠিত হন। সাধারণ মানুষদের আসন্ন গণহত্যা সম্পর্কে সচেতন করুন। হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে খুতবা দেবার জন্য মসজিদের খতিব সাহেবদের উপযুক্ত পরিবেশ তৈরি করে দিন। অনলাইনে হিন্দুত্ববাদী আগ্রাসন সম্পর্কে সচেতনতা তৈরি করুন। লেখালেখি, ইমেজ বা ভিডিওর মাধ্যমে দেশবাসীকে আসন্ন বিপদ সম্পর্কে অবহিত করুন। হিন্দুত্ববাদী আগ্রাসন বিরোধী ক্যাম্পেইনে কোনো ভাই তাগুত প্রশাসনের হাতে নির্যাতনের শিকার হলে সবাই তার পাশে দাঁড়ান। পুলিশ, ছাত্রলীগ,
আওয়ামী লীগ যে বা যারাই মোদির দালাল হয়ে আমাদের ভাইদের বিরুদ্ধে লড়াই করবে তাদের সামাজিকভাবে বয়কট করুন। তাদের সাথে সকল প্রকার লেনদেন, পণ্য ক্রয় বিক্রয়, মেলামেশা থেকে বিরত থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, শত্রু আমাদের আঙিনায় উপস্থিত, এখন শুধু নির্দেশ পাবার অপেক্ষা। নির্দেশ পেলেই হিন্দুরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, আমাদের মা বোনদের ধর্ষণ করবে। কিন্তু আমরা এখনও শত্রুকে ঠেকানোর জন্য কোনো প্রস্তুতি নেইনি। অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করলে বিপর্যয় ঠেকানো যাবে না। কিন্তু আমরা এখনও শত্রুকে ঠেকানোর জন্য কোনো প্রস্তুতি নেইনি। অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করলে বিপর্যয় ঠেকানো যাবে না।